কি দেখলাম? আমি হলাম ধ্যানের শক্তিমান বউ। আমার নাম হচ্ছে স্নেহা। আমি যখন যা খুশি তাই করতে পারি। এক কথায় আমি হচ্ছে মহাশক্তিমান। আমার এমন কোনো ক্ষমতা নেই যা আমি পারি না। আমার কাছে সব ক্ষমতাই আছে, আমি সব কিছুই করতে পারি। মানে তোরা একটা মেয়ে মানুষ ধরে নিয়ে যাবি, আর আমি থাকতে সেটা হইতে পারে না। তুই কেরা? তুই কি আমাকে আটকাবি নাকি? এলাকার মাস্টার নাকি? এলাকার মাস্টার তাই না? না ভাই, বিশ্বাস করেন ভাই, আমি আপনাকে ঠের দিই নাই ভাই। আমি আপনাকে ভালো মতো বুঝাইছি আর কি, যে মেয়ে মানুষ একটা রাস্তা কিন্তু নিবেন কোথায় থেকে ছেড়ে দেন। আমি পারতাছি না, তুমি কিছু একটা করো, নইলে এই মেয়েটারে ধরে নিয়ে যাবো। ওই ও আমাকে কি করবো? হ্যাঁ, তুই পোলা মানুষ হয়ে আমাকে পায়ে ধরছোস, আরো তো মেয়ে মানুষ, ওকে আমাকে মারতে পারবো? অপেক্ষা কর, একজন নিয়ে যাইতে নিছিলাম, এখন দুইজন নিয়ে যাবো। আমাকে ধরে নিয়ে যাবি? আমাকে ধরে নিয়ে যাওয়া কি এতই সহজ? তুমি কিছু একটা করো। ঠিক আছে, আমি যা করব করব। তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি? আমি কি করব দেখ তাহলে। হ্যাঁ, ওই বিকল্প তোর পালা। কি রে? দেখা ভালো হয়েছে, একদম উচিত কাম হয়েছে। এই মেয়ে তো বাজে গেছে, আমার তো মায়ের হেলা বানিয়েছিল। আচ্ছা, একটা কথা বলি। বলেন। আপনি কোনো জাদু মন্ত্র জানেন নাকি? ওর গায়ে অনেক শক্তি, ওইলো আমার মহাশক্তিমান বউ। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই মেয়েটাকে বাঁচাতে আসছো ভালো কথা, তুমি বাঁচানোর বদলে গুন্ডাদের পায়ে ধরে বসেছিলা কেন? তুমি এত ভীত কেন বলো তো? আপনারে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি যদি এখন না আসতেন তাহলে আমার অনেক বড় সমস্যা হয়ে যেত, অনেক ঝামেলা হইতো। আর ভাই, আপনারে বলি, আপনার ভাগ্যও আছে, এরকম একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি তো ছেলে মানুষ হয়ে কোনো কিছু করতে পারলেন না, আর উনি একটা মেয়ে হয়ে আমার বাঁচাইলো। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিপদে পড়লে আমাকে ডাক দিয়ে। ঠিক আছে। চলো আমরা বাড়িতে যাই। চলো। কি ব্যাপার হুমায়ুন ভাইয়া, তুমি আকাশ থেকে পড়লে কেমনে? একটা পাঞ্চ করছে ওরে বাবা, 12 ঘন্টা আকাশে আসছিলাম মনে মনে, আমার একটু পানি গেলাম মনে, আমি মনে বাসুম না। তোমার কি লজ্জা করে না? তুমি একটা ছেলে মানুষে একটা মেয়ে মানুষের কাছে মার খায়, আকাশ উড়ো, আবার নিচে পড়ে যায় আমার কাছে পানি চাইতেছো। রাক্ষস না রে মনে, বাবা আমার একটু পানি গেলাম। বললেন না যে তোমার মতো মানুষের আমি পানি খাওয়াতে পারবো না? আমার কাছে বিষ না, আমি বিষ না খাওয়াতে পারবো। তো জিহাদের উপর কত বড় সাহস, কতবারে বসে দিছে। ও যদি আমার সামনে কোনোদিন পড়ে না, পুরো এমন একটা থাপ্পড় দিব 24 ঘন্টা খালি ঘুরতেই থাকবো। হ্যাঁ, কোচকি পারবি না? ওর সাথে ওর অনেক শক্তি, পারবি না? আমি পারবো না কে বলছে? তুমি দেখা পারো নাই, কিন্তু আমি যদি থাকতাম তাহলে ঠিকই পারতাম। তুমি এখানে এভাবেই থাকো, মেয়ে মানুষের মার খায়, আমি গেলাম। পারবি না, রাক্ষসটা। উপর থেকে কেমন করে বললি? কাকা আর কই না, ধ্যানের শক্তিমান বউ আছে না, ধ্যানের শক্তিমান বউ আমরা ঘুষি মারছিল, পুরো মহাকাশ ঘুরে এনে পড়ছি। কস কি বেলক রাতের মায়ের কাছ তুই তাও আকাশে ঘুরাইছে ধরে, আমি হইলে না ওর একটা থাবর মাইরে দিতাম। কাকা এটা সাহস দেয় না, ওই ধ্যানের বউ রে তুমি একদিন যাইও, দিনকে তোমার ঘুষি মারবো না, পুরো আকাশ ঘুরবা, বুঝছো? তাহলে আর দেশে আইতে পারবো না। লজ্জায় মইরা গেলাম গা, বেলকে রাতের মায়ের খাস। হ্যাঁ, যেভাবে কইতে চাও মানে তুমি সাহসী। হ্যাঁ, সাহস থাকতো তাহলে তোমার 3-4টা করে বউ গেতো না, বুঝছো? কি কস? কি এর মধ্যে আবার কি টান দেয়? যাও সে, আমার লস হয়ে গেছে গা, বাসা যেতেছি। মেয়া লগে রাতে মায়ের খায়, আবার বড় বড় কথা কয়। এই দাঁড়া, সুখ
শক্তিমান। তুই এমন বিড়ালের মতো সবসময় মিয়াও মিয়াও করিস কেন? এই তোর কথাবার্তা সাইজটাই তো আমার ভালো লাগলো না। এখন কথার মধ্যে কত হইলো, আমি রাস্তা দেখ জায়গায় যাবার নিছি, তুই হুট করে কনে বিলা নিতে আমার কবার নিছিস বউ শক্তিমান, আমি বিড়ালের নাকি ম্যাও ম্যাও করি। আরে তুই এমন করে কথা বলতেছিস কেন? আচ্ছা একটু সত্যি কথা বলতো, তোর বউ কি তোরেও ধরে মারে? আমার বউ আমার ধরে মারবো গিল্লি আদারে কথাবার্তা কবি না তো, যদি কামের কোনো কথা থাকি ক, আর নিলে আমার যাইতে দে, আমার কাজ আছে। আরে রাগ করিস কেন? আমি তো শুধু জানতেই চাইলাম। আমার মনে হয় কি তোর বউ মনে হয় তোরেও ধরে মারে, তুই আমার কাছে বলতেছিস না। এতই যেহেতু তোর ওই বউ নিয়ে সমস্যা থাকে, তাহলে একটা কাজ করলেই পারোস। কি কি আবার তোর বউ কাজ করে ফেলা, তাই তো হয়। মানে আমি কি একবারও কইছি যে আমি আমার বউ নিয়ে অশান্তিতে আছি? হ্যাঁ, তুই কি লেগে আবের কথাবার্তা কবার লিসিস করছিস যে আমার বউ শক্তিমান, আমি যদি কোনো বিপদে পড়ি সেই এলাকার মানুষ ধরে ধরে মারে। এলাকার মানুষ ধরে ধরে মারে বলতে সবাই মারে না, যারা খারাপ কাজ করে, খারাপ মনে করে যে, যারা মনে করে যে অন্যায় করে, হ্যাঁ করে খালি মারে, আর ভালো মানুষ তো আর মারে না। আর আমি কি ওর লেগে অন্যায় করছি যে ও আমার ধরে ধরে মারবো? হইছে হইছে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। উচিত কথা বলতে আসলাম তো, এই কারণে ভালো লাগে না। যখন তোর বউ ধরে তোরে মারবে তখন খুব ভালো হবে। এই আমার উচিত কথা আলা। দোস্ত, ওই দিহানের বউ ঘুষি মাইরে আকাশে পাঠাইলো, তারপর থেকে ভালোভাবে বসতে, তার বাথরুমে যাইতে পারি না, বুঝছিস কি? মাঝে হাড্ডি ভেঙে গেছে গা। এই ভাই 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 যে ভাই আমরা এই গ্রামের কোন মহিলা মানুষ, কোন পুরুষ মানুষ কাউরে ডিস্টার্ব করুম না। না না সমস্যা নেই ভাই, ভাই ভাই সমস্যা নাই, আমি বুঝতে পারছি ভাই, আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার যদি ভালো হয়ে যান এটা আমার সমস্যা নেই ভাই, ভালো হয়ে গেলে সবার লিগে ভালো। ভাই ওটা কি আপনার বউ? হ্যাঁ নাকি বডি বিল্ডার? বডি বিল্ডার না, ওটা শুধু শক্তিমান। তবে এরপরে একটু অল্লগে দেখাইলে সালাম করা দিবেন। ঠিক আছে, আপনি আর ভালো হয়ে যান কিন্তু। কি দেখলাম? সত্যি তুমি এই গাছটারে লাঠি দিয়ে সরাই দিলা? হ্যাঁ আঙ্কেল, দিলাম। তুমি মানুষ না ভূত? আরে আঙ্কেল, আমি মানুষ, তবে আমি শক্তিমান। আমার কাছে আলাদা শক্তি আছে। তুমি কার মেয়ে গো? তোমার বাড়ি কোনটা? আমার তো এই এলাকায় বিয়ে হয়েছে, আমি এই এলাকার বউ। এলাকার বউ? আমার তো খুব ইচ্ছে ছিল এই এলাকায় একটা বাড়ি করে এখানে আমি থেকে যাবো। না না, এই এলাকায় ভূত আছে, আমি এই এলাকায় থাকবো না। না 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 না, না, এই এলাকায় কোনো ভূত নেই। দেখতো দেখতো কোন ব্যাগটা এই দুয়ারের মাঝখানে হুন্ডা রেখে দিছে। উফ, আমি তো এখন একা একা সরাইতে পারবো না। আর তাছাড়া গাড়িটা ওখানে কে রেখে গেল? আর কেউ আসলো না। এই দেখেন তো দেখি। আচ্ছা, সবাই বলে তুমি নাকি অনেক শক্তিমান। হ্যাঁ, আমি শক্তিমান। আচ্ছা, তুমি যেতে এতই শক্তিমান, এই যে আমাকে দুয়ারের মাঝখানে কোন ব্যাগ করে জানি হুন্ডাটা রেখে গেছে, সরাই দাও তো। ও, সরিয়ে দিব? এই ব্যাপার, এটা তো আমার বাই হাতের খেল, কিন্তু আমি এটা সরিয়ে দিব না, আমি এটা উড়িয়ে দিব। আহা গো, গপ্প মারার জায়গা পাও না, আমার কাছে গপ্প মারতে আইছো, তুমি এটা উড়িয়ে দিবে। এখনই আমি এটা উড়িয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি ব্যাপার, এটা তো সত্যি সত্যি উড়িয়ে দিছো? শোনো, আমি যে শক্তিমান সেটা এই এলাকার সবাই জানে। আমি হচ্ছে দিহানের শক্তিমান বউ। তাই তো দেখি, তুমি তো সত্যি সত্যি শক্তিমান, কিন্তু আমি না এখনো বিশ্বাস করতে পারতেছি না। আমার জানি কেমন ভয় লাগতেছে। তোমার তো সমস্যার সমাধান আমি করেই দিয়েছি, তাহলে আমি এখন আসি। ভালো থেকো, বাই। আরে আরে কি ব্যাপার, কি হয়েছে? আপনি দূর পাচ্ছেন কেন? আর বলো না বাবা, আমি এই এলাকায় ঢুকছিলাম একটু জায়গা কিনে একটা বাড়ি করবো, কিন্তু যে অবস্থা দেখলাম, না না, এই এলাকায় বাড়ি করা যাবো না। এই এলাকায় ভূত আছে, একটা মেয়ে ভূত। ও বুঝতে পারছি, আপনি মনে হয় আমার বউরে দেখছেন। আপনি চিন্তা করেন না, ভয় পাইছেন, ওটা আমার বউ। আসলে কোনো জিন ভূত কোনো কিছু না, আসলে ও হলো শক্তিমান। হয়তো বা রাস্তায় কোনো গাছ টাছ করছিল, যার কারণে লাঠি দিয়ে উড়াই দিচ্ছে। ও হ্যাঁ, সত্যি কথাই বলছো, এই গাছটা হচ্ছে রাস্তার মধ্যে ছিল। সেই জন্যেই ও লাঠি দিয়ে গাছটা উড়াই দিচ্ছে। আপনি কোনো ভয় পাবেন না, আপনি নিশ্চিন্তে এই এলাকায় বাড়ি ঘর করে থাকতে পারেন। ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করেন না, আপনি বাড়িতে আইসেন, যদি কখনো বিপদ হয় আপনার হেল্প করবো, আমি আপনার সাথে কথা বলে দেবেন। আচ্ছা ঠিক আছে। আসসালাম। এই শুনলাম এলাকায় বলে আপনি বাসা করতেছেন? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো।
বাড়ি ঘর করে থাকবেন, কোনো সমস্যা নাই। যদি কেউ কখনো কিছু বলে আমাদের বলবেন। আমরা হলাম এই গ্রামে লোকাল পোলাপান। বাড়ি করতেছেন, ওই খুশিতে মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি বিকেলে আসা তোমাদের 500 টাকা দিয়ে দেবো নি। স্যার, এটা কোনো কথা কইলেন? এই মিষ্টি গিলাবেন 500 টাকা? শুনেন স্যার, আমি ছোট মানুষ হিসেবে একটা কথা কয়ে দে, 5 লাখ টাকা দিয়ে দে। 5 লাখ? আরে স্যার, মিষ্টির দাম তো এত না। ওই যে বললাম না, টিস্টির দামটা একটু বেশি, বুঝছেন স্যার? তাহলে তোমরা আমার সাথে ডাকাতি করার চেষ্টা করতেছো? আসলে স্যার, ওরা তো টাকা না, চাঁদাবাজ খুব খারাপ, বুঝছেন? যদি চাঁদা না দেয় তাহলে আপনি গুলি করে দেবো। স্যার, আমিও কিন্তু খারাপ লোক। আপনি যখন চাঁদা না দেন তাহলে কিন্তু ওই যে পিস্তল গুলি করে দেবো একদম। বুঝতে পারছি, দাঁড়াও। হ্যাঁ, ফোন দিয়ে আনেন, তাড়াতাড়ি আনেন টাকা। এই যে এখন গুলি আছে, গুলি করে দিমু, গেলাম গুলি করে দিমু। গুলি নিয়ে আইছে মারতে, তুমি একটু দেখাই দাও তো। গুলি করে দিমু। যদি তোরে গুলি করে মেরে ফেলি, ও আমার বলেছে যদি আমি তোরে গুলি করে মেরে ফেলি, তখন তুই কি করবি? আমার বলেছে আর কোনোদিন এরকম করবো না। আর মাফ করে দেন। যাবার কি আনগেলি গে? এখন একদম উচিত কাম হইছে। হ্যাঁ, আপনি তখন শুধুই আমাকে দেখে ভয় পাইছিলেন। আসলে আমার শক্তি আছে, আমি মানি, তবে আমি কারো ক্ষতি করি না, আমি সবার সাহায্য করি। ঠিক আছে মা, আমি আসলে বুঝতে পারিনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও বাবা অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আমার এই বিপদের সময় তোমরা সহযোগিতা করলে। আচ্ছা ঠিক আছে, আপনার আবার যখন বিপদ হয় তখন আমাদের ডাইকেন। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। ঠিক আছে।